পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ধর্ষণ কাণ্ডে নাম চড়ানোয় ষড়যন্ত্র ইঙ্গিত পরিবারের কালি ছেটানোর চেষ্টা, এমনটাই অভিযোগ প্রাক্তন মন্ত্রী সোমেন মহাপাত্রর ছেলের। ধর্ষণে অভিযুক্ত জাহির আব্বাসের সঙ্গে জোর করে নাম চড়ানোর অভিযোগ। ফোনে রয়েছেন প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। সৌম্যজিৎ, তাহলে এই বিষয়ে কি জানতে পারছো? দেখো, ইতিমধ্যেই যে পাঁশকুড়া ধর্ষণকাণ্ডে ইতিমধ্যেই জাহির আব্বাসের নাম উঠেছিল মূল অভিযুক্ত হিসেবে, এবং যেটা দাবি করা হচ্ছিল যে এই জাহির আব্বাসের মাথায় নাকি প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রের ছেলে ডাক্তার বোধিসত্ত্ব মহাপাত্রের হাত রয়েছে, এবং এই নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে উত্তাপ হয়েছিল। এবং যেটা বোধিসত্ত্ব মহাপাত্র যেটা জানাচ্ছেন যে তিনি 2014 থেকে ওই হাসপাতালে কর্মরত ছিলেন জাহির আব্বাস। তাহলে সিএমএইচ এর হাত জাহির আব্বাসের মাথায় রয়েছে, কিংবা সিএমএইচ এর পরে রাজ্যের হাত তার মাথায় রয়েছে। 2026-এর যে আসন্ন বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রদবদল করা হয়েছে, এবং রদবদল হয়েছে ব্লক নেতৃত্ব এবং শহর নেতৃত্বের উপরে। সেই রদবদলের ছোঁয়া তার পরিবারের উপর পড়েছে, এবং সেই রদবদলকে সুগম করার জন্যই হয়তো তাকে ট্র্যাক করা হয়েছে, এমনটাই কিন্তু তিনি দাবি করেছেন। ইন্দ্রাণী, ধন্যবাদ সৌম্যজিৎ। আসলে আমার মনে হয় অ্যালিগেশনটা বিরোধী নয়, যারা দিচ্ছে তারা কোনোভাবে, আমরা সাম্প্রতিককালেই দেখলাম একটা, আমার এই ব্যাপার নিয়ে বলা উচিত নয়, এক রকমের রদবদল হলো, হয়তো সেই রদবদলের কিছু কালি আর ছোঁয়া আমার পরিবারের উপরেও পড়েছে, হয়তো তার পথকে সুগম করার জন্যই আমাকে এরকম ট্র্যাক করা হয়েছিল।